যুদ্ধের 1 মাস পার হলেও ট্রাম্পের প্রস্তাবিত যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করে ইসরায়েল ও মার্কিন ঘাঁটিগুলোর উপর ধারাবাহিক শক্তিশালী মিসাইল হামলা চালিয়ে যাচ্ছে ইরান। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে ট্রাম্প যখন স্থল অভিযানের জন্য সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছেন, ঠিক তখনই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চেচেন বাহিনী পাঠিয়ে সরাসরি ইরানের পাশে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন। এতে নতুন করে উদ্বেগে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট। যুদ্ধের শুরু থেকেই রাশিয়া আধুনিক অস্ত্র দিয়ে ইরানকে সহায়তা করে আসছে। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহারের জন্য শাহেদ ড্রোনের উন্নত সংস্করণও সরবরাহ করছে মস্কো। এসব ড্রোনে যুক্ত করা হয়েছে জেট ইঞ্জিন, কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর নেভিগেশন, উন্নত জ্যামার প্রতিরোধ ব্যবস্থা এবং স্টারলিংক ইন্টারনেট প্রযুক্তি, যা এগুলোকে আরও শক্তিশালী করে তুলেছে। এই উন্নত ড্রোন তেহরানে পাঠানো হচ্ছে এমন খবরে উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রে। এরই মধ্যে ইরানের সামরিক শক্তি আরও জোরদার করতে চেচেন যোদ্ধা পাঠানোর বিষয়টিও সামনে এসেছে। সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়া এই খবরে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্র যদি ইরানে স্থল অভিযান শুরু করে, তাহলে রাশিয়ার চেচেন বাহিনী ইরানের পক্ষে যুদ্ধে অংশ নিতে পারে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভির বরাতে জানা গেছে, রাশিয়ার চেচেন প্রজাতন্ত্রের প্রধান রমজান কাদিরভের অনুগত বাহিনী ইতোমধ্যেই প্রস্তুত রয়েছে। তারা চলমান মার্কিন ইসরায়েলি অভিযানের বিরুদ্ধে ইরানের পাশে দাঁড়াতে আগ্রহ প্রকাশ করেছে। গত সপ্তাহে কাদিরভ বলেন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানকে সহায়তা করা উচিত এবং প্রয়োজনে সরাসরি যুদ্ধে অংশ নিতেও প্রস্তুত চেচেন যোদ্ধারা। এমন পরিস্থিতি তৈরি হলে তা মার্কিন বাহিনীর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে এবং আঞ্চলিক শক্তির ভারসাম্যে বড় পরিবর্তন আনতে পারে। যদিও ঐতিহাসিকভাবে ইরানের সঙ্গে চেচেনদের সরাসরি সম্পর্ক নেই, তবুও বর্তমান প্রেক্ষাপটে রমজান কাদিরভের নেতৃত্বে চেচেনরা ইসলামী সংহতির প্রতীক হিসেবে পশ্চিমা শক্তির বিরুদ্ধে ইরানের পাশে দাঁড়াতে প্রস্তুত, এমনটাই বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে।